করোয়াই উপজাতি, গাছের ওপরে এক অজানা জীবন। এই পৃথিবীতে এখনো এমন কিছু জায়গা আছে যেখানে আধুনিকতা পৌঁছাতে পারেনি। না আছে মোবাইল নেটওয়ার্ক, না বিদ্যুৎ, না কংক্রিটের শহর, তবুও মানুষ সেখানে বেঁচে আছে, শান্তিতে, স্বাভাবিকভাবে, নিজেদের মতো করে। আজ আমরা চলে যাব এক রহস্যময় জগতে, নিউ গিনি দ্বীপের গভীর বৃষ্টিবনে, যেখানে বসবাস করে এক আশ্চর্য জনগোষ্ঠী, করোয়াই ট্রাইব। করোয়াই উপজাতি বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন জনগোষ্ঠী। বাইরের পৃথিবী তাদের অস্তিত্বই জানত না। ঘন জঙ্গলের ভেতরে সভ্যতার আলো থেকে অনেক দূরে তারা গড়ে তুলেছে নিজেদের আলাদা এক জগৎ। তাদের ভাষা, সংস্কৃতি, বিশ্বাস সবকিছুই সম্পূর্ণ ভিন্ন। করোয়াইদের সবচেয়ে অবাক করা বিষয় হলো তাদের ঘর। মাটিতে নয়, বরং ৩০ থেকে ৩৫ মিটার উঁচু গাছের ওপর তারা ঘর বানায়। কেন? প্রথম কারণ নিরাপত্তা, বন্যপ্রাণী ও শত্রুদের হাত থেকে বাঁচার জন্য। দ্বিতীয় কারণ বিশ্বাস, তারা মনে করে নিচে খারাপ আত্মা বাস করে। আর তৃতীয় কারণ পরিবেশের সাথে খাপ খাওয়ানো। এই ঘরগুলো শুধু বসবাসের জায়গা নয়, এগুলো প্রকৃতির সাথে মানুষের অসাধারণ এক ইঞ্জিনিয়ারিং উদাহরণ। তাদের জীবন খুবই সরল। খাবারের জন্য তারা নির্ভর করে শিকার, মাছ ধরা এবং গাছ থেকে পাওয়া শাকও। তাদের কোনো স্কুল নেই, কোনো হাসপাতাল নেই, তবুও তারা শেখে প্রকৃতি থেকেই। বাচ্চারা ছোট থেকেই শেখে কিভাবে গাছে উঠতে হয়, কিভাবে শিকার করতে হয়, কিভাবে বাঁচতে হয়। তাদের কাছে শিক্ষা মানে জীবন ধারণের দক্ষতা। করোয়াইদের বিশ্বাসের জগৎ অনেকটাই রহস্যময়। তারা আত্মা, জাদু এবং অদৃশ্য শক্তিতে বিশ্বাস করে। কখনো কখনো তারা মনে করে কোনো অস্বাভাবিক মৃত্যুর পেছনে খারাপ আত্মার হাত রয়েছে। এই বিশ্বাসই তাদের জীবনধারা ও সিদ্ধান্তকে প্রভাবিত করে। বর্তমানে কিছু করোয়াই মানুষ বাইরের বিশ্বের সাথে যোগাযোগ শুরু করেছে। কিছু পর্যটক, গবেষক এবং ডকুমেন্টারি নির্মাতারা তাদের কাছে পৌঁছেছে। কিছু প্রশ্ন হলো, এই আধুনিকতার ছোঁয়া তাদের সংস্কৃতিকে বদলে দেবে, নাকি ধীরে ধীরে হারিয়ে যাবে এই অনন্য জীবনধারা? এই গল্প শুধু একটি উপজাতির নয়, একটি মানুষ আর প্রকৃতির সহাবস্থানের গল্প। আমরা যেখানে প্রযুক্তির ওপর নির্ভরশীল, তারা সেখানে প্রকৃতির ওপর নির্ভর করেই বেঁচে আছে। আপনাদের কি মনে হয়, এই জীবনধারা কি ভবিষ্যতে টিকে থাকবে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।